আজকে আমাদের মূলত যে অনুষ্ঠান হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে। আপনারা জানেন আজকে 22শে জানুয়ারি, আর এই সন্ধ্যার সময় যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হবে আজকে 11টা থেকে 1টা পর্যন্ত যে পুজো আছে, তারপরে আমাদের সন্ধ্যার সময় যে অকাল দীপাবলি, তাই অকাল দীপাবলি উপলক্ষে মানুষের যে সমস্যা না হয়, আমরা আজকে মিনি বাজারে যুব মোর্চার পক্ষ থেকে আমরা আজকে সকলকে বিনা পয়সায় প্রদীপ বিতরণ করছি। আমরা মানে কি বার্তা দিয়ে করছেন আজকে? আমি এইটি বার্তা দেব যে 500 বছরের স্বপ্ন, এত বড় আন্দোলন লড়াই, প্রচুর মানুষ বলিদান দিয়েছেন, তারই আজকে উদ্দেশ্য সফল হচ্ছে। তাই আজকে সমাজের কাছে, সকলের কাছে, সনাতনী হিন্দুদের কাছে এটাই বার্তা দিতে চাইব যে রামলালা আজকে আমাদের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রাম মন্দিরে ঠিক, কিন্তু এই রামের পুজো প্রতিদিন প্রত্যেকটা সনাতনী হিন্দু ভাইদের ঘরে ঘরে যেন হয়, এটাই মানুষের কাছে আমি আহ্বান করব। আপনার নাম আর কি? আমার নাম পরিতোষ বিশ্বাস, গলসি মন্ডল 6-এর বিজেপি সভাপতি। রাম মন্দিরের পূর্ণ প্রতিষ্ঠা দিবসে সারা ভারতবর্ষে আলোকিত করার জন্য আমরা এখানে কিছু পঞ্চপ্রদীপের ব্যবস্থা করেছি বিনামূল্যে। আপনারা সকলে এগিয়ে আসুন, এক এক করে এই পঞ্চপ্রদীপ নিয়ে যান এবং বাড়িতে সন্ধ্যাবেলা 6টার সময় নিজের ঠাকুরের সামনে জ্বালিয়ে দেবেন। আমরা বিনামূল্যে পঞ্চপ্রদীপ বিতরণ করছি, আপনারা সেখান থেকে পঞ্চপ্রদীপ সকলে এক এক করে নিয়ে যান। আজকে এই শুভ লগ্নে আজ রাম মন্দিরের পূর্ণ প্রতিষ্ঠা দিবসে সকলকে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন। এই পঞ্চপ্রদীপ মন্দিরের যে পূর্ণ প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে আমরা আপনাদের জন্য বিনামূল্যে পঞ্চপ্রদীপের ব্যবস্থা করেছি। আপনারা এক এক করে এগিয়ে আসুন আর এই বিনামূল্যে পঞ্চপ্রদীপ সংগ্রহ করুন। আজ এই পূর্ণ প্রতিষ্ঠা দিবসে রাম মন্দিরের এবং সকাল সন্ধ্যে 6টার সময় আপনাদের নিজের মন্দিরে জ্বালিয়ে আজ 5টি করে প্রদীপ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে, আপনারা সংগ্রহ করুন। আজ এই রাম মন্দিরের পূর্ণ প্রতিষ্ঠা দিবসে সকল সনাতন ধর্মী মানুষ আসুন আমাদের এই যেখানে পঞ্চপ্রদীপ বিতরণ করা হচ্ছে, এখান থেকে আপনারা পঞ্চপ্রদীপ সংগ্রহ করুন। আজ আমাদের 500 বছরের স্বপ্ন পূর্ণ হলো রাম মন্দিরের, যার জন্য আমরা প্রতিটা নাগরিককে প্রদীপ দান করছি যে সন্ধ্যাবেলা সবাই পঞ্চপ্রদীপ বাড়িতে জ্বালাবেন। কি বার্তা দিচ্ছেন আজকে? আজ আমাদের খুবই ভালো লাগছে, আমাদের বহুত দিনের পুরনো আশা ছিল, ঠাকুর দাদারাও দেখে গেছিলো, রাম মন্দির শুনে গেছে, আজ আমরা সেটা দেখতে পাচ্ছি নিজের চোখে যে আজকে আমাদের 500 বছরের আশা পূর্ণ হলো। আপনার নাম? নেপাল মজুমদার, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতি।